নির্বাচনী প্রচারণার সময় দেয়া হুঁশিয়ারি এবার বাস্তবায়ন করছেন দ্বিতীয় দফায় হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্থিক সহায়তা বন্ধের পর এবার ট্রাম্প প্রশাসনের নিশানায় ইউএসএইডের প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতোমধ্যেই এসব কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। ২৮ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূলত বিভিন্ন দেশকে এতদিন উন্নয়নের জন্য আর্থিক সাহায্য দিত যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড, তা বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে বার্তা সংস্থাটি বলছে, ট্রাম্প প্রশাসন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রায় ৬০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত বেশ কয়েকটি সূত্র একথা জানিয়েছে। ওয়াশিংটন বিশ্বব্যাপী মার্কিন সহায়তার উপর ব্যাপকভাবে স্থগিতাদেশ জারি করার পর এই সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। রয়টার্সের তথ্যমতে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সঙ্গতি রেখে ওয়াশিংটন কিভাবে বিশ্বজুড়ে সহায়তা বরাদ্দ করতে পারে সে বিষয়ে শনিবার ট্রাম্প প্রশাসন ইউএসএইড কর্মীদের অনুরোধ করেছে এবং ট্রাম্পের আদেশ উপেক্ষা করলে যে কোনো কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় ইউএসএইড কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে, নতুন নেতৃত্বে এজেন্সিতে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ চিহ্নিত করেছে যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ এবং আমেরিকান জনগণের ম্যান্ডেটকে এড়াতে সৃষ্টি করা হয়েছে বলে মনে হচ্ছে। রয়টার্স এই মেমোটি পর্যালোচনা করে দেখেছে। তাতে ভারপ্রাপ্ত প্রশাসক জেমস গ্রে বলেন, আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউএসএইডের বেশ কয়েকটি কর্মচারীকে পুরো বেতন এবং সুবিধা সহ প্রশাসনিক ছুটিতে রেখেছি এবং এই সময়ের মধ্যে আমরা এই ক্রিয়াকলাপগুলোর সম্পূর্ণ বিশ্লেষণ করব। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কতজন কর্মকর্তা ক্ষতির মুখে পড়েছেন তা মেমোতে উল্লেখ করা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত ৫টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউএসএইডের প্রায় ৫৭ থেকে ৬০ জন কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দেয় ট্রাম্পের প্রশাসন। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশে সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার। প্রসঙ্গত, গত ৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে $৮ বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র ২০২১ সালে বাংলাদেশকে $৫০০ মিলিয়ন, ২০২২ সালে $৪৭০ মিলিয়ন, ২০২৩ সালে $৪৯০ মিলিয়ন এবং ২০২৪ সালে $৪৫০ মিলিয়ন সহায়তা দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।